আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? ভালো আছি। কি করতেছেন? খেজুর গাছ কাটতেছি। খেজুর গাছ? জি। এই গাছ কাটা শিখছেন কার কাছ থেকে? আমার দাদার কাছ থেকে। আপনার দাদার কাছ থেকে? আপনি তো আল্লাহর রহমতে ভালোই গাছ কাটতে পারতেছেন। জি। এবছর কতটা গাছ কাটতেছেন? 60-65। আমি দর্শকদেরকে দেখাইতেছি আপনি কত সুন্দরভাবে গাছ কাটতেছেন। এই দৃশ্য দেখেন, গাছটা ছোট হইতে পারে কিন্তু গাছটা খুব ভালো। গাছটা ছোট কিন্তু এতে রস ভালো আসে। ওই বাইরে পড়তেছে, কাটার সাথে সাথে রস আসতেছে। হ্যাঁ, দরদেশ রস। আপনি দেখেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আমি প্রথমে খেয়াল করি নাই তো, রস আসে গেছে। খেজুর গাছ কাটার এই দৃশ্য এখন সহজে দেখা যায় না, এটা একটা দুর্লভ জিনিস হয়ে গেছে। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই স্মৃতিটাকে ধারণ করার জন্যই আসলে আমি ভিডিওটা করতেছি। কারণ এখন সেই আগের মতো খেজুর গাছ রোপণও করা হয় না, আর রস সেটা পরের চিন্তা। গাছ না থাকলে রস পাবো কিভাবে? এজন্য আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা প্রচুর পরিমাণে খেজুর গাছ লাগাবেন। আর দেখেন এই গাছ থেকে আল্লাহর কুদরতে কত সুন্দর, কত সুমধুর এরপরে রস পাওয়া যায়, সেখান থেকে সুস্বাদু গুড় উৎপন্ন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আল্লাহর কি কুদরত। এই গাছ থেকে রস আসে, সেই রস থেকে আমরা গুড় পাই। ছোট গাছ, গাছটা ছোট কিন্তু এই কাকার কাছে জিজ্ঞেস করলাম, তিনি বললেন যে গাছটা খুবই ভালো। গাছটা খুবই ভালো। দেখেন না, ঘামাই গেছে নগর। মানুষের শরীরে যেরকম ঘাম দেয় ওইভাবে ঘাম আসতেছে। এটা রাত গভীর হবে, এরা আস্তে ঘাম, শীতের বাপ হইলে আরো ঘামাইব। রস চলে আসছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দর্শক দেখতে পাচ্ছেন গাছ কাটার সাথে সাথে কিন্তু রস চলে আসছে। তুমি খাইবা? খাও। তুমিও খাবা? খাও। কেমন লাগে? হ্যাঁ, মিষ্টি লাগে? মিষ্টি মিষ্টি লাগে। ও সম্মানিত দর্শক, আগের দিনে আমরা দেখতে পেতাম মাটির হাঁড়িতে এই রস সংগ্রহ করা হতো। এখন কিন্তু প্লাস্টিকের পট ব্যবহার করা হয়। ওগুলো ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে, এজন্য আসলে এই প্লাস্টিকের পট ব্যবহার করা হয়।